প্রথমেই মা সরস্বতীকে প্রণাম জানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর মিনি ব্লগ। সরস্বতী পুজোর দিন একদম সাত সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে। আর এবছর সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়াটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল, কারণ এবছর আমি শাড়ি পরে অঞ্জলি দিয়েছি। 4-5 বছর আগে বোধহয় আমি শাড়ি পরে লাস্ট অঞ্জলি দিয়েছিলাম সরস্বতী পুজোতে। আজকে তো অনেকটা সকালে পাড়া স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে অঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি। ওখান থেকে বাড়ি ফিরে আমার এই ছোট্ট সরস্বতী মাকে আমার মনের মতো করে পুজো করি। পুজো সম্পন্ন করে এখানে আবার তোমাদের জন্য প্রসাদও নিয়ে চলে এসেছি। আচ্ছা বলো তো, সরস্বতী পুজো বলে কি আর শুধু পুজো নিয়ে পড়ে থাকলে হবে? তাই তো পুজো পর্ব শেষ করে আমরা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, এটাই ছিল আমার এবছর সরস্বতী পুজো স্পেশাল লুক। জানি না আমাকে তোমাদের কেমন লাগছে, বাট আমার নিজেকে নিজের ভীষণ ভালো লাগছিল। আশেপাশে ঘোরাঘুরি করে এবছর প্রায় অনেকগুলো ঠাকুর দেখেছি। সব পুজো প্যান্ডেল গুলো যেমন সুন্দর ছিল, তার সাথে সাথে ঠাকুরের মুখগুলো আরো বেশি সুন্দর ছিল। আবার অনেক জায়গাতে তো কিউট মা সরস্বতীকেও দেখেছি, বাট সবকিছু তার এই ছোট্ট মিনি ব্লগে দেখানো সম্ভব না, তাই আমি ওগুলো আলাদা পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই যে এটা হচ্ছে আমাদের কলেজ, বাট এই 2 বছর হতে চলেছে এখনো পর্যন্ত কলেজের ঠাকুর দেখার সৌভাগ্য আমার হয়নি। দেন আমরা চলে আসি আমার একটা প্রিয় জায়গাতে, বাট এখানে এসে আমার মনটা হঠাৎই ভীষণ খারাপ হয়ে যায়। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই মন্দিরের গেট তখন বন্ধ ছিল। আগে তো আমরা এখানে প্রত্যেক সপ্তাহে আসতাম, বাট এখন করে আর তেমন যাওয়া হয় না। বাট ওখান থেকে বেরিয়ে এত সুন্দর একটা ভিউ দেখার পর আমার মনটা আবারও ফুরফুরে হয়ে গেছিল। যাই হোক, সরস্বতী পুজোতে তো অনেক ঘুরলাম, বাট এবার কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আর তাড়াতাড়ি না বাড়ি যেতে পারলে কিন্তু আমার মা ভীষণ বকা দেবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি।